ফ্যানগুলো অফ করে দাও, অপারেটর ফ্যানগুলো অফ করে দাও। স্বার্থ ছাড়া ভালোবাসে কেবল আমার মা, কাঁদায় আর খড়কুটো দিয়ে মাটির মূর্তি গড়ে। হরে কৃষ্ণ। লক্ষ টাকার মজুরি নেই মূর্তির কারিগরে, কিন্তু মায় আমার সুন্দর দেহ গড়ে দিয়ে কোনদিন মূল্য চাইল না। স্বার্থ ছাড়া ভালোবাসে কেবল আমার মা। এই জন্য মাকে ব্যথা দিস না ভাই, মায়ের চরণে রাখলে ভক্তি, ভজনে তোদের বাড়বে শক্তি। বাবা মাকে কষ্ট দিয়ে কখনো ধর্ম হয় না। আই গেল সবে যশোদার নিকটে, প্রণতি করিয়া মাই কহিছে রাখালো ভাই, কানরে লইয়া যাব গঠে শুনি বলরামের বাণী। রচিত নন্দরানী লটাইয়া পড়িল ধরণী তলে, বলিলে বলরাম বনে যাবে ঘন শ্যাম, আসে রানী নয়নির জলি। না জানে হিতাহিতি গো ধন পালনে পিতে, না জানি কার কত পাল। আমার ছোট্ট গোপাল আমি কষ্টে দেব না, আমি গোপাল পেয়ে ঘর করেছি। গোপাল আমার নয়নের মণি, এ জগতে যারা গোপাল ভালোবাসে, গোপাল বিনে তাদের প্রাণ নাহি বাঁচে। আমরা এখন যাচ্ছি, ফিরে আসবো সন্ধ্যায়। না গেলে আমরা যে প্রাণী বাঁচবো না মা। তোমার কাছে সারা সকালে থাকবে, সন্ধ্যায় থাকবে, আমাদেরকে একটু দাও। তাই যারা গোপাল সেবা দিতে চান আমার পক্ষ থেকে দুইজন যাচ্ছে, দিতে পারবে। মা এটা সে দামে কয় মা তুমি না করো তোমার তোমার গোপাল মনে যায়, মনে গিয়ে বাঁশি বাজিয়ে কত দেবতা তার চরণ সেবায় আসতে। এজন্য বললেন এটা সে দামে কয় মা তুমি না করো, মানু গেলে যত সুখ পায়, এবার গোপালকে সাজাইতে নন্দ রানী না পারিল, যতনে কানাইয়ের চূড়া বলয় বাঁধিল। এক একজন সখা এক এক ভাবে সাজিয়ে দিল, সিংহায় ফুদিয়ে সকল গাভী এবং সখাদেরকে ডেকে নিলেন। কে? আমাদের বলরাম দাদা। এবার সবাই মিলে গোষ্ঠী চলল। আবার আসছি রাত্রি 9:30 থেকে 12:30 পর্যন্ত। কবি শার্লিনা নিয়ে আসছে, অনেক কৃষ্ণ কথা হবে, সকলে নিমন্ত্রণ রইল। অনেক কথা বলে